এই লেকচারে আমরা কথা বলবো হোয়াই ভিডিও অ্যাডস সে বিষয়টা নিয়ে, অর্থাৎ কেন ভিডিও অ্যাডভার্টাইজিং করা দরকার বা কেন ভিডিও অ্যাডভার্টাইজিং করতে হবে বা করব আমরা সে বিষয়টা নিয়ে, কেন একটা স্মল বিজনেস ভিডিও অ্যাড করতে পারে, একটা ব্র্যান্ড এবং একটা লোকাল বিজনেস কেন ভিডিও অ্যাডভার্টাইজিংয়ে যাওয়া উচিত সে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তো ভিডিও অ্যাডের জন্য করার জন্য যেটা আমি মনে করি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, ফার্স্ট যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মূলত কস্ট ইফেক্টিভ। অর্থাৎ ভিডিও অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে বা ভিডিও অ্যাড করার জন্য বা ভিডিও অ্যাড ক্রিয়েট করার জন্য আপনাকে অনেক খরচ করতে হবে না। আপনি খুব লিটল কস্টে ভিডিও ক্রিয়েট করতে পারেন। বাট টিভি মিডিয়ার ক্ষেত্রে এটা অনেক কস্টলি। আপনার মডেল প্রয়োজন হবে, আপনার একটা এজেন্সির সাথে কানেক্ট হতে হবে, অনেক কাজ। কিন্তু ইউটিউব অ্যাডভার্টাইজিং যখন আপনি করতে যাবেন বা ভিডিও অ্যাডভার্টাইজিং যখন আপনি করতে যাবেন, তখন আপনি খুব সিম্পলি আপনার নিজের মোবাইল দিয়ে ভিডিও ক্রিয়েট করে সেটা অ্যাডভার্টাইজিং করতে পারেন। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের জন্য আপনি যদি প্রমোট করতে চান আপনার প্রোডাক্ট বা সার্ভিস, সেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি নিজে একটা ভিডিও ক্রিয়েট করে সেই প্রোডাক্ট বা সার্ভিস শো করে নিজে এক্সপ্লেইন করে আপনি সেটা করতে পারেন, এবং এটার জন্য আপনার এক্সট্রা কোনো খরচ হবে না। আপনি নিজের মোবাইল দিয়েও সেটা করতে পারেন যদি আপনার স্মার্টফোন থেকে থাকে। দেন যে ব্যাপারটা সেটা হচ্ছে মূলত ভিডিও অ্যাড কস্ট লেস দ্যান 0.01 সেন্টস পার ভিউ। এটা আমি আপনাদেরকে বলেছি আগের লেকচারে যে ভিডিও অ্যাডভার্টাইজিং কস্ট খুবই কম, এবং আপনি পার ভিউতে 0.01 সেন্টস আপনার খরচ হবে। অ্যাটলিস্ট রাইট নাও এটা বাড়তে পারে ইন ফিউচারে। এবং ট্রু যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি তখনই আপনাকে পে করতে হবে যখন কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে, অথবা আপনার ভিডিওটা একটা নির্দিষ্ট টাইমস 30 সেকেন্ড পর পর্যন্ত দেখবে, তখনই। আদারওয়াইজ আপনাকে পে করতে হচ্ছে না। কেউ যদি স্কিপ করে দেয় সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে না। ইউ ক্যান সেট ইউর ম্যাক্সিমাম বাজেট। সো আপনি ডেইলি, উইকলি, মান্থলি বাজেট সেট করে দিতে পারেন যে বাজেটের উপরে আপনি যাবেন না বা আপনার ভিডিও আপনি ক্রিয়েট করবেন না, আপনি অ্যাডভার্টাইজিং করবেন না। সো ওই বাজেট পর্যন্ত আপনার ভিডিও রান থাকবে, এরপর মূলত আপনার অ্যাডভার্টাইজিং বন্ধ হয়ে যাবে। সো কন্ট্রোলটা আপনার হাতে রয়েছে। ইউ ক্যান সেট ইউর টার্গেট অডিয়েন্স। আপনি যখন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন বা প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যাবেন, তখন আপনি এটা জানেন যে আপনার টার্গেট মার্কেট কোনটা। সো টিভি মিডিয়াতে যদি আপনি অ্যাড দেন বা নিউজ পেপারে যদি আপনি অ্যাড দেন, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা কন্ট্রোল করতে পারবেন না। বাট আপনি যদি ইউটিউবে অ্যাডভার্টাইজিং করেন বা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অ্যাডভার্টাইজিং করেন, সেক্ষেত্রে আপনি খুবই স্পেসিফিক যে টার্গেট মার্কেটে যেতে চান আপনি সেখানে যেতে পারবেন। ধরুন আপনি একটি প্রোডাক্ট বা সার্ভিস সেল করছেন যেটা হচ্ছে টিনেজারদের জন্য, আপনি কিন্তু 18 to 24 টার্গেট করতে পারছেন। আপনি যদি একটা প্রোডাক্ট বা সার্ভিস ক্রিয়েট করেন যেটা হচ্ছে মূলত যারা যারা ম্যারিড কাপল তাদের জন্য, আপনি সেটা করতে পারছেন। আপনি যদি অ্যাডভার্টাইজ করেন হচ্ছে কোনো প্রোডাক্ট বা সার্ভিস যেটা হচ্ছে একটা সার্টেন এরিয়ার জন্য, আপনি সেটাও করতে পারবেন। ইউটিউব অ্যাডভার্টাইজিং পারফেক্ট ফর অল টাইপ অফ বিজনেস। অর্থাৎ আপনি স্মল বিজনেস হলেও ইউটিউব অ্যাডভার্টাইজিং করতে পারেন লো বাজেটে, নো প্রবলেম। আপনি যদি হন বড় বিগ ব্র্যান্ড, সেক্ষেত্রে আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি ক্যাম্পেইন রান করতে পারেন অল ওভার দ্য এই কান্ট্রি। এবং আরেকটা ব্যাপার যেটা ইউটিউব অ্যাডের জন্য ইন্টারেস্টিং সেটা হচ্ছে ইটস পারফেক্ট ফর লোকাল বিজনেস। ধরুন আপনি একটা লোকাল কোম্পানি, আপনি আহ, আপনি আপনার এরিয়াতে হোম ডেলিভারি দিয়ে থাকেন। সো আপনি শুধুমাত্র আপনার এরিয়াতেই অ্যাডভার্টাইজ করতে পারবেন। ধরুন আপনি ঢাকা সিটিতে শুধুমাত্র অ্যাড রান করতে চাচ্ছেন, আপনি সেটা সম্ভব, আপনি সেটা করতে পারবেন। এবং এই সবগুলো কারণে মূলত আমরা অনলাইন অ্যাডভার্টাইজিং বা ভিডিও অ্যাড করতে পারি। আর ভিডিও অ্যাডসের মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা ভিজুয়াল। ভিউয়ার্স বা আপনার টার্গেট মার্কেট, টার্গেট অডিয়েন্স বুঝতে পারছে যে হোয়াট দে আর গেটিং, বা আপনার থেকে তারা কি পাচ্ছে, আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে আসছেন, আপনি প্রোডাক্ট দেখতে কেমন, সব কিছু।